ওকে তো ভাইলো কুলি অ্যান্ড অর টু এই দুইটা সিনেমারই টিকিট বর্তমান অলমোস্ট ফ্রিতেই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কেউ হলেই যাচ্ছে না। क्या ये क्या बक रहे हो ইয়েস, তবে আপনি কি জানেন এই দুইটা সিনেমার মধ্যে এখন কে বেশি প্রফিটে আবার কে বেশি লসে আছে? আরেকদিকে ধূমকেতুর আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধূমকেতু মুভিটাকে নিয়ে। ভাই এই সিনেমাটা যেভাবে প্রতিদিন যেই লেভেলের ব্যবসা করতেছে, ঠিক এভাবেই যদি আরো 1-2 সপ্তাহ চলতেই থাকে তাহলে এটা ইজিলি খাদানেরও 26 কোটি লাইফ টাইম কালেকশনকেও হারিয়ে দিবে। এবং শুনলে অবাক হবে, যেখানে খাদান সিঙ্গেল ডেতে সব থেকে বেশি উপার্জন করেছিল 1,51,00,000 টাকা, তো ওখানে ধূমকেতু 3,08,00,000 টাকার সিঙ্গেল ডে হাইস্ট রেকর্ড তৈরি করে দেয়। সোজা কথায় এর আগে টলিউড ইন্ডাস্ট্রিতে যত বড় বড় রেকর্ড ছিল প্রত্যেকটাই ধূমকেতু নিমেষের মধ্যেই ভেঙে ফেলেছে। আই নো এখন অনেকজনই প্রশ্ন করতে পারেন, ভাই আসলে এই সিনেমার বাজেট কত? ওয়েল, রিপোর্ট অনুযায়ী 4 কোটি, যেটা তো এই সিনেমা শুধু 2 দিনের মধ্যেই রিকভারি করে ফেলে। বাট 4 দিনে যেখানে এটার কালেকশন ছিল 10 কোটি, তো ওখানে পঞ্চম দিন 44 লক্ষ, ষষ্ঠ দিন 38 লক্ষ, তো সপ্তম দিন 31 লক্ষ, এবং এর সাথেই টোটাল কালেকশন 11,29,00,000। আর হ্যাঁ, এগুলো কিন্তু প্রডিউসার ফিগার না, কিছু ট্রেড অ্যানালিস্ট দাবি করতেছে। তবে আমরা যদি সেম টাইম উইকিপিডিয়াতে দেখি, ওখানে আবার ধূমকেতু টোটাল কালেকশন দেখাচ্ছে 15 কোটি। ভাই আপনি এখন নিজেই ডিসাইড করুন কোনটাকে সত্যি আর কোনটাকে মিথ্যা ভাববেন। এখন কথা বলি কুলি অ্যান্ড অর টু মুভিটা নিয়ে। ভাই আপনাদের কমেন্ট পড়ে যা বুঝতে পারলাম, কারো এই সিনেমাগুলো খুবই ভালো লেগেছে, তো কারো একদমই অ্যাভারেজ। মানে সব দর্শকদেরই এই দুইটা সিনেমা নিয়ে ওপিনিয়ন টোটালি ডিফারেন্ট, এবং তার থেকেও বেশি ডিফারেন্ট কুলি অ্যান্ড অর টু এর টোটাল কালেকশন। যেমনটা আমরা সবাই জানি এই দুইটা মুভির বাজেট 400 কোটি করে। আই মিন হিট ট্যাগ পাওয়ার কথা তো বাদই দিলাম, যদি শুধু পুরোপুরি বাজেটও রিকভারি করতে চায় তারপরও এদের 430 থেকে 50 কোটি ব্যবসা করতে হবে। কি কনফিউজ হয়ে যাচ্ছ? মূলত ভাই আমরা যখনই কোনো মুভিকে 1000 কোটি বা 1800 কোটি টাকা ইনকাম করতে দেখি, তখন আমাদের মাথায় আসে বাপরে প্রডিউসার তো কোটিপতি হয়ে গেল, সে একাই সব টাকাগুলোই পাবে। বাট রিয়েলিটি একদমই এটা না। যে কোনো মুভি যতই কালেকশন করুক না কেন, ওখান থেকে প্রথমে সরকারকে ট্যাক্স দিবে, তারপর যেহেতু মুভিটাকে থিয়েটারে চালানো হয়েছে, তো হল মালিককেও ওখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে। দেন তারপর ফাইনালি প্রডিউসারের কাছে টাকা যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই মুভির কালেকশনের গেমটা আসলে কিভাবে চলে। ওয়েল, যদি আসি কালেকশনে, কুলি যেখানে 4 দিনের মধ্যে 400 কোটি পার করেছিল, তো ওখানে অর টু 5 দিনের মধ্যে 300 কোটি পার, এন্ড গতকাল এটার আয় ছিল 5,25,00,000, আজকে 4 কোটির মতো, এবং এর সাথে টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 203 কোটি, অল ইন্ডিয়া গ্রস 242 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 310 কোটি। যেখানে কুলির গতকাল আয় ছিল 7 কোটি, তো আজকে 5 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 226 কোটি, অল ইন্ডিয়া গ্রস 270 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 435 কোটি। আই থিঙ্ক এখন তোমরা বুঝেই গিয়েছো কোন মুভিটা প্রফিটে আর কোনটা লসে আছে। বাকি দাঁড়াও সাবস্ক্রাইব না করে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ক্লিকটা করে ফেল ভাই। বাই।